ফ্যামিলি কার্ডের আবেদন কিভাবে করবেন? ফ্যামিলি কার্ডের আবেদন করতে হলে কি, কি প্রয়োজন? ফ্যামিলি কার্ডের আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে কিনা সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ফ্যামিলি কার্ডের আবেদন করতে হয়। তো এখান থেকে আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। করার পর এখানে সার্চ বক্সে লিখবেন টিসিবি, লেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে তাদের যে নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে রাখবেন। এখানে দিয়ে দেখেন ডেস্কটপ সাইটটা অন করে রাখবেন। আমার অন করা আছে। এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে জুম করে নেবেন একটু। জুম করে নেওয়ার পর দেখেন এখানে লেখা রয়েছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড। এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন এখানে তাদের শর্তাবলী দিয়ে দিয়েছে। সেই শর্তাবলী একটু খেয়াল করে শোনেন। টিসিবি স্মার্ট কার্ড এর জন্য কিভাবে নিবন্ধন হওয়া যায়? টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এবং কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। এটা শুধু নিম্ন আয় যাদের তাদের জন্য প্রযোজ্য। টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো টাকা দিতে হয়? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি? টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয় নম্বর ও জন্ম তারিখ। মানে যে নিবন্ধনটা করবে তার জাতীয় পরিচয় নম্বরটা এবং জন্ম তারিখটা দিতে হবে। উপকারভোগীর নিজের নাম, নিবন্ধিত মোবাইল নম্বর, মানে যে এই নিবন্ধনটা করবে তার মোবাইল নম্বরটা অবশ্যই দিতে হবে। তারপর এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারে? এক পরিবারের জন্য একজন টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। একজন, এক পরিবারের জন্য একজনই। টিসিবির স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবির স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হতে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ডের বিতরণ স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তো এখন আপনাদের যে কাউন্সিলর আছে, যে মেয়র আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। যে চেয়ারম্যান আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই কার্ডটা জমা দিতে হবে। এখনো অনলাইনে কিন্তু আপনার নিবন্ধন করার সুযোগ আসেনি, মানে এখনো অনলাইনে নিবন্ধন করার সেই আসেনি আর কি। এজন্য আপনাদের নিজস্ব ইসে গিয়ে তারপরে নিবন্ধন করতে হবে। আর অনলাইনে আসার সাথে সাথে নতুন ভিডিও ইনশাল্লাহ আবারও দেবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।